মাধবানন্দ দেবতার সম্মুখে গিয়ে ধ্যানে বসলেন। কৃষ্ণদাসী উন্মাদ হয়ে গেছে। সে সরলা কিশোরী মেয়েটিকে ধরে নিয়ে যাবে বর্বর অক্রূর। কৃষ্ণদাসীর উপর সেদিন তার অপরিসীম ঘৃণা হয়েছিল। তার বেশভূষা, তার চোখের কোণে কালির ছায়ার মধ্যে লালসাকে প্রত্যক্ষ করেছিলেন তিনি। মনে পড়ে গিয়েছিল বাল্যকালের স্মৃতি। সেদিন জলসত্র নিয়ে যে কাণ্ড ঘটে গেছে তাতে তিনি বিস্মিত হয়েছিলেন। আজ সমস্ত শুনে তার অন্তরে তিনি বেদনা অনুভব করেছেন। সেই বেদনাকে বিস্মিত হবার জন্যেই ধ্যানে বসবেন। ওই বেদনা অনুভব করাও তার উপলব্ধিতে দুর্বলতা। ওকে প্রশ্রয় দিলে সহস্র বা লক্ষ বাহু আলোকলতার মতো জীবন সাধনার বনস্পতিতে আচ্ছন্ন করে ফেলবে। নারীর মধ্যে আদিম মহাপ্রকৃতি প্রচ্ছন্নভাবে বাস করে। তিনি পুরুষকে আয়ত্ত করে পরিশেষে গ্রাস করে নিশ্চিন্ত হন। তার কামনা শুধু সৃষ্টির। মহাকালীর ধ্যানে আছে বিপরীত রতাতুরাং সুখ প্রসন্ন বদনাং স্মেরারং সরারুহাং। হ্যাঁ, আদিম নারী প্রকৃতির স্বরূপ এর থেকে স্পষ্ট প্রত্যক্ষ আর হয় না। কিন্তু তার বুক থেকেই প্রকাশিত হয় চৈতন্য স্বরূপ মহা অগ্নির মধ্য থেকে মহাজ্যোতির মতো। সেই জ্যোতির্ময়কে প্রকাশ করেও তার সান্ত্বনা নেই। সেই আবার ওই জ্যোতির্ময়কে আচ্ছন্ন করবার জন্য মরীচিকার পেছনে হরিণীর মতো ছোটে। তিনি চৈতন্যকে প্রকাশিত করে চৈতন্যের হৃদয়ে লাদিনী শক্তি হয়ে অধিষ্ঠিত হন। তিনি বাইরে এসে রাধা হয়ে চৈতন্যময় পুরুষোত্তমকে আচ্ছন্ন করেন। কিন্তু চৈতন্যময় পুরুষোত্তম সে আচ্ছন্নতা কাটিয়ে চলে যান। রাধা শত বর্ষ বিরহে কাঁদে। কৃষ্ণদাসীরা রাধা নয়, পুতনা। আর ওই মেয়ে মোহিনী? না, কৃষ্ণদাসীদের গর্ভে রাধা জন্মায় না। আজও সে স্বরূপ প্রকাশিত হয়নি। যখন হবে তখন হবে ছলনাময়ী, লাস্যময়ী। চৈতন্যকে আচ্ছন্ন করেই ওর জীবন লীলার সার্থকতা। করুণা করেও ওদের দিকে ফিরে তাকিও না সন্ন্যাসী। ওই তামসী মায়ার মহাভারতের মহাযজ্ঞের চারু বিষাক্ত হয়ে গেছে। এ মোহ থেকে মুক্ত করো হে প্রভু, আমাকে এ মোহ থেকে মুক্ত করো। গুরু মহারাজ, বাইরের দরজা থেকে ডাকলেন কেশবানন্দ। উত্তর দিলেন না মাধবানন্দ। কেশবানন্দ কয়েক মুহূর্ত অপেক্ষা করে আবার গলার সাড়া দিয়ে নিজের অস্তিত্বের কথা জানিয়ে দিলেন। মাধবানন্দ এবার বুঝলেন সংবাদ গুরুত্বপূর্ণ। তিনি জপ রেখে প্রণাম করে বাইরে এলেন। কিছু বক্তব্য আছে বলে মনে হচ্ছে কেশবানন্দ? হ্যাঁ গুরু মহারাজ, হাতেমপুরের হাফেজ খাঁ ফৌজদার হল। ওপারে কি তারই ঢেরা পড়ছে? হ্যাঁ, এক রাজা বিগত হয়, অন্যজন রাজা হয়ে বসে। ওতে আমাদের কি আছে বলো? আরও সংবাদ আছে গুরু মহারাজ। মুর্শিদাবাদে নবাব সুজাউদ্দিন বীরভূমের রাজকর আদায়ের জন্য ফৌজ পাঠাচ্ছেন। রাজনগরের বাদিউজ্জমান খাঁ কয়েক বৎসর রাজকর বাকি ফেলেছেন। আমাদের আরও একটু সংগঠন প্রয়োজন গুরু মহারাজ। কি সংগঠন কেশবানন্দ? সংগঠন বলতে আমি তো বুঝি আত্মসংগঠন। না মহারাজ, আত্মসংগঠনের জন্য
যখন আমরা সংঘর্ষের আশ্রয় নিয়েছি, তখন সংঘ সংগঠন না হলে আত্মসংগঠন কখনো সম্পূর্ণ হবে না। আপনি আমা অপেক্ষা বয়সে নবীন, কিন্তু জ্ঞানে আপনি প্রবীণ। কিন্তু আত্মজ্ঞান এবং সংসার জ্ঞানে কিছু প্রভেদ আছে। একটা আসে জন্মান্তরের পুণ্যে, ভগবৎ কৃপায়, অন্যটা আসে শুধু অভিজ্ঞতায়। সেই হিসাবে সংসার জ্ঞান আমার কাছে বলেই বলছি, সংঘ সংগঠন প্রয়োজন। আমি জানি আপনি বাহুবলের শক্তিকে সুচক্ষে দেখেন না। তাই তো কেশবানন্দ। চিন্তিত মুখে কেশবানন্দ কথা কয়েকটি বলেই সম্মুখে বিরাট বনস্পতি শীর্ষের দিকে চেয়ে রইলেন। অন্ধকার হয়ে এসেছে, তারই মধ্যে মহি কৃষ্ণ বর্ণে আঁকা ছবির মতো দাঁড়িয়ে আছে শালগাছটা। জীবনে প্রথম বিরাট স্বরূপ ওই বনস্পতি। যত আলোর দিকে সহস্র শাখা বিস্তার করে নিজেকে প্রসারিত করে ঊর্ধ্বলোকে উঠছে, ততই তার তলায় অন্ধকার ঘন হচ্ছে, বিস্তৃত হচ্ছে। জীবনের তামসীর বিনাশ নাই। কেশবানন্দ তার ধ্যান ধারণা সাধন তপস্যা সত্ত্বেও কঠোর বাস্তববাদী। কেশবানন্দ বললেন, গুরু মহারাজ, এক মহর্ষি তার পরমায়ু মাত্র কয়েক কোটি বর্ষ জেনে এবং অনন্তকালের সঙ্গে তুলনায় কয়েক কোটি বর্ষকে নিতান্তই অকিঞ্চিৎকর উপলব্ধি করে কোনো কুটির নির্মাণ না করে মাত্র একটি গাছের পাতা মাথায় দিয়ে তপস্যায় বসেছিলেন। কিন্তু পাতাটির আয়ু নিশ্চয়ই কয়েক কোটি বর্ষ ছিল না, সুতরাং পাতাটিকে নিশ্চয়ই বারংবার বদল করেছিলেন। আমাদের সংঘ সেই পাতাই না হয় হলো, কিন্তু সেটি যাতে ঝড়ে না ওড়ে বর্ষায় না গলিত হয়, তার চেষ্টা তো করতেই হবে। ঝড় উঠছে গুরু মহারাজ। হিন্দুস্থানের আকাশের উত্তর পশ্চিম কোণে মেঘ উঠছে। শুনছি পারস্যের মহা অসুরতুল্য এক নাদির শাহের অভ্যুদয় হয়েছে। সে নাকি হিন্দুস্থানের দিকে অভিযানে অগ্রসর হবে। মুঘলের কাল গত হতে চলেছে গুরু মহারাজ। নাদির শাহের আঘাতে দিল্লির দরবার নিতান্তভাবে শক্তিহীন হয়ে পড়বে। দক্ষিণে মারাঠারা প্রবল হয়ে উঠেছে। ভবানীর বরপুত্র রামদাস শিষ্য শিবাজী মহারাজার গড়া শক্তি আজ ভ্রষ্ট। এ সময়ে শুধু নিজের জন্য তপস্যা করতে চান, হিমালয়ে যান। যদি ধর্মকে রক্ষা করার প্রয়োজন মনে করেন, তাহলে সক্রিয় হতে হবে। দিকে দিকে সন্ন্যাসীরা সক্রিয় হয়ে উঠছে। আপনি রাজেন্দর গিরি মহারাজের সাক্ষাৎ পেয়েছেন, সেখানে আপনার সঙ্গে আমার দেখা। আপনার মধ্যে জ্ঞান এবং তেজের সমাবেশ। সংকল্পের দৃঢ়তা দেখে আপনাকে অনুসরণ করেছি, নইলে আমি আসতাম না। আজও বলুন, যদি সংকল্পে আপনি দুর্বল হয়ে থাকেন বা তত্ত্বজ্ঞানে এ সংসারকে একটি বুদ্বুদি মনে করে থাকেন, তবে আমি স্থান ত্যাগ করি। একটু স্তব্ধ থেকে আবার কেশবানন্দ বললেন, আজকের মতো উদাসীন বলুন উদাসীন, দুর্বল বলুন দুর্বল। এ তো আমি কোনোদিন দেখিনি। মার্জনা করবেন। মনে হচ্ছে আপনি বিচলিত। মাধবানন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কেশবানন্দ, সত্য গোপন আমি করি না, তুমি ঠিকই ধরেছ। আমি বিচলিত হয়েছি আজ। ওই কয়ও আমাকে বলে গেল, আমার অভিশাপেই নাকি ইলামবাজারের সেই বৈষ্ণবী, যাকে আমরা বর্গীদের হাত থেকে বাঁচিয়েছিলাম, সে আমাদের জলসত্র নিয়ে গোলমাল করেছিল। সে পাগল হয়ে গেছে, অন্তত লোক তাই বলছে।
কেশবানন্দ বললেন, আমি জানি কৃষ্ণদাসী পাগল হয়ে গেছে। আপনার দয়ায় তারা ভিক্ষা করতে এসেছিল। আমি পুঙ্খানুপুঙ্খরূপে সংবাদ নিয়ে রেখেছি। আপনাকে দেখে তার পাপ পঙ্ক থেকে মুক্তি কামনাই জেগেছিল, সেই কারণেই ছুটে এসেছিল। হতভাগিনীর জীবনে যা ঘটে গেছে তার উপায় তো আর নেই। উপায় খুঁজতে এসেছিল ওই মেয়েটার জন্য। মেয়েটা সত্যিই বড় ভালো। ওর ওপর লুব্ধ দৃষ্টি ওই বর্বর অক্রূরের। যদি বলেন। চুপ করলেন কেশবানন্দ। মাধবানন্দ বললেন, চুপ করলে কেন কেশবানন্দ? যদি বলেন তো ওই মা মেয়েকে এপারে আমাদের সীমানার মধ্যে এনে নিরাপদ আশ্রয়ে রেখে দিই। না। দৃঢ়স্বরে মাধবানন্দ বলে উঠলেন, না। বিশ্ব সংসারে পাপ এবং পুণ্য প্রবৃত্তি দুই একই শক্তির দুই বিরোধী রূপ। এ বিরোধের মধ্যে সন্ধির মধ্যপথ নেই কেশবানন্দ। পাপকে মরতেই হবে। তার পূর্ণ বিলুপ্তির মধ্যেই চৈতন্য স্বরূপের মহাপ্রকাশ সম্পূর্ণ হবে। আমাকে ভুল বুঝেছ কেশবানন্দ। তাদের প্রতি আমার কোনো করুণা নেই, কিন্তু আমার ক্রোধ আমার অভিশাপ হয়ে থাকলে আমার পক্ষে বেদনা অনুভব না করে উপায় কি বলো? শেষে পিপীলিকা বধ করলাম। বলতে বলতে দুটি বিন্দু জল তার চোখ থেকে গড়িয়ে পড়ল। চোখের জল মুছে বিষণ্ণ হেসে মাধবানন্দ আবার বললেন, সংসারে শুধু ন্যায় অন্যায়ে পাপে পুণ্যে বিরোধ নয় কেশবানন্দ। ন্যায় ন্যায়েও সংঘর্ষ বাঁধে। ন্যায় বিচার আর করুণার সংঘর্ষে চোখে আমার জল এসেছে অনেকক্ষণ। সেই কারণেই এতক্ষণ প্রভুর সামনে বসে বলছিলাম, পথ বলে দাও। কেশবানন্দ বললেন, ওদের কথা তাহলে থাক গুরু মহারাজ। আগুনে ঝাঁপ দিয়ে যে পতঙ্গ পুড়ছে সে পুড়ুক। অখিল সংসারে মুহূর্তে কোটি কোটি প্রাণের লয়, তার মধ্যেই থাক ওরা। এখন যা বলছিলাম, আমার যা বলা শেষ হয়নি। সংবাদ আরও আছে। বাংলাদেশেও শান্তি আর থাকবে না। নবাব সুজাউদ্দিন বিলাস এবং ইন্দ্রিয় পরায়ণতায় প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। উজির হাজী মোহাম্মদ এই সুযোগে শক্তি সঞ্চয় করছে। পাটনায় হাজির ভাই আলীবর্দী ক্রমশ স্বাধীন চালে চলতে শুরু করেছে। সুজাউদ্দিনের দুই ছেলে। তকিউদ্দিন রাজকার্যে রাজনীতিতে পাবঙ্গম। সরফরাজ বিচিত্র চরিত্র। মাধবানন্দ বললেন, জানি। হাজার নারী বেষ্টনীর মধ্যে দিন যাপন করে। তার নাকি সখী। কোন সখীর মাথা ধরলে কোরান মাথায় দুপ্রহর রৌদ্রে দাঁড়িয়ে থাকে। তবুও অনেকে বলে সে সাধক। ব্যঙ্গহাস্য করে মাধবানন্দ কথা শেষ করলেন। তকির সঙ্গে সরফরাজের বিরোধ বাঁধিয়ে হাজী মোহাম্মদ অবিচার করে তকির মৃত্যু ঘটিয়েছে। মারণ রোগ করেছিল। তকির মৃত্যুতে হাজী প্রায় নিষ্কণ্টক। বাংলার আকাশেও ঘন ঘটা উঠেছে। দিগন্তে বিদ্যুৎ চমক বিচ্ছুরিত হচ্ছে মহারাজ। আমাদের শক্তি সংগ্রহের প্রয়োজন আছে। এবং থামলে কেন বলো? আমি কিছুদিনের জন্য ঘুরে আসব। ঘুরে আসবে? কোথায়? গোকুল পর্যন্ত। গিরি মহারাজের সঙ্গে দেখা করতে যাবে? হ্যাঁ মহারাজ। তার নির্দেশ? হেসে কেশবানন্দ বললেন, নির্দেশ একমাত্র আপনার হতে পারে। পরামর্শ উপদেশের জন্য যাচ্ছি। কোনো চিন্তা আপনি করবেন না। আমি অন্য সকলকে বিশেষ করে
তোমরা কি সকলে একই অভিপ্রায়ে আমার শিষ্যত্ব গ্রহণ করেছিলে কেশবানন্দ? কেশবানন্দ চুপ করে রইলেন। আমি বুঝতে পারিনি তুমি আমার অনুমানের চেয়ে অনেক বেশি চতুর কেশবানন্দ। একটু স্তব্ধ থেকে আবার বললেন, কিন্তু ও খেলায় দেশ জাগবে না কেশবানন্দ, দেশের ধুলো উড়বে, হয়তো প্রচণ্ড ধুলোর বিরাট আবর্ত। মনে হবে মাটি বুঝি জেগে উঠে মাথা তুলে আকাশ ছুঁতে চলেছে, কিন্তু কয়েকদিন পরেই নেমে আসতে হবে আবার সেইখানেই। কেশবানন্দ তবু কোনো উত্তর করলেন না। যাক, ওসব কথা। কিন্তু গুরু যেখানে শিষ্যদের সাধনার মার্গ সম্পর্কে বিশ্বাস করাতে পারে না, সেখানে সে গুরু হিসাবে ব্যর্থ। আমি ব্যর্থ হয়েছি কেশবানন্দ, তোমরাই আমাকে মুক্তি দাও। কেশবানন্দ এবার বললেন, আপনার শাস্ত্র বিচার উপলব্ধিতে আমি সম্পূর্ণ বিশ্বাসী গুরু মহারাজ। আমি মুগ্ধ হয়েই আপনার শিষ্যত্ব গ্রহণ করেছি। হয়তো আপনি নূতন উপলব্ধিতে উপনীত হয়েছেন, আমি সেটা উপলব্ধি করতে পারছি না। আপনি যেদিন শিষ্য গ্রহণ করে মঠ তৈরি করতে চেয়েছিলেন, সেই দিনই তো নিজের মুক্তি ছাড়া আরও মানুষের মুক্তি চেয়েছিলেন। বাংলাদেশে এই বৈষ্ণব ধর্মের বিকৃত পরকীয়া সাধনের গতি রোধ করতেই তো এখানে এসে আশ্রম তৈরি করতে আরম্ভ করেছেন। এখন রাজনৈতিক দুর্যোগ যদি ঘনিয়ে আসে, আসে কেন, আসছে গুরু মহারাজ, তাহলে যে জীবনের সর্বত্র তার আঘাত এসে লাগবে। আত্মরক্ষা প্রথম ধর্ম। অরাজকতা বিশৃঙ্খলতার মধ্যে রাজা যে হবে, সে যত দিনের জন্যই হোক, লোক শোষণ করতে শুরু করবে, দস্যুতার প্রাদুর্ভাব হবে, দুঃসাহসীরা দস্যুতার সাহায্য নিয়ে রাজা হতে চাইবে, ব্যভিচারীর উৎপাত হবে। এখানে অভ্যুদয় হবে ওই বর্বর অক্রুর দাস সরকারের। অরাজকতার মধ্যে অত্যাচারীর অভ্যুদয় হয়, অত্যাচারের মধ্যে তার অভ্যুদয় ঘটে মানুষের বুকে কেশবানন্দ। আমি তো তাই চেয়েছিলাম, মানুষকে জাগাতে, মানুষকে চালাতে নয়। তুমি বহুকাল রাজধর্ম করেছ, তুমি তীক্ষ্ণ বুদ্ধি, অতি সংযত বাক, কিন্তু তার মধ্যে থেকেও তোমার গোপন উদ্দেশ্য অন্ধকারে সাপদ দৃষ্টির অগ্নিচ্ছটার মতো চকিত প্রকাশে দেখা দিচ্ছে। রাজেন্দর গিরি মহারাজের কাছে যাবে বলছ, আমিও তার সঙ্গে আলাপ করেছি। বলতো, তিনি সন্ন্যাস ধর্মে কি আজও স্থির আছেন অথবা ভ্রষ্ট হয়েছেন? অর্থ দিয়ে অযোধ্যার নবাব ডাকছে, তিনি তার হয়ে যুদ্ধ করতে ছুটছেন। তার চেয়ে বেশি অর্থ দিয়ে ডাকছে দিল্লির উজির, সঙ্গে সঙ্গে তিনি নবাবকে ছেড়ে ছুটছেন তার হয়ে লড়াই করতে। সাবধান কেশবানন্দ, সাবধান। সন্ন্যাসীর হাতে রাজদণ্ড এলে সন্ন্যাসের অপমৃত্যু এবং গৃহীর অকল্যাণ। ভেবে দেখো কেশবানন্দ, তারপর ঝাঁপ দিও, ওতে ঝাঁপ দিলে আর ফেরা যায় না। কয়েকদিন চিন্তা করে আমাকে উত্তর দিও, গোকুলে যাবার দিন স্থির করো। বলে আর দাঁড়ালেন না, কথা বাড়াতে চাইলেন না বোধ করি। আবার ঘরের মধ্যে ঢুকলেন। হে যাদবোত্তম, হে পুরুষোত্তম, হে কংসারী, পথ দেখাও, স্থির করো আমাকে। কেশবানন্দ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর বেরিয়ে এলেন। শ্যামরূপার গড় জঙ্গলে রাত্রি নেমেছে।
আষাঢ়ের শুক্লা তৃতীয়ার চাঁদ অনেকক্ষণ অস্ত গেছে। তার উপর আকাশে মেঘ, অন্ধকার যেন সূচিভেদ্য। অরণ্যময় শুধু লক্ষ কোটি পতঙ্গের একটানা আওয়াজ ধ্বনিত হয়ে চলেছে। এ ধ্বনি বৈচিত্র্য না শুনলেও বোঝা যায় না। জলপ্রপাতের শব্দ যেমন অবিরাম এক সুরে বাঁধা, এ ধ্বনিও তেমনি। তবে এতে একটি সঙ্গীতের রেশ আছে। এ ধ্বনি যে জড় প্রকৃতির ধ্বনি নয়, জীবন প্রকৃতির ধ্বনি। এ ধ্বনি তো শুধু বস্তুর সংঘাতে উৎপন্ন নয়, এ ধ্বনির মধ্যে জীবনের অভিপ্রায়ের প্রকাশ আছে। কিন্তু কেশবানন্দের চিত্ত এই দিকে আকৃষ্ট হবার নয়। তার চিত্ত আপন লক্ষ্যে, আপন সংকল্পে অধিষ্ঠিত। তিনি ডাকলেন, শ্যামানন্দ। অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলেন শ্যামানন্দ। আমি আপনার অপেক্ষাতেই এই গাছতলায় দাঁড়িয়ে আছি। কেশবানন্দ বললেন, শুনলে সব? শুনেছি বই কি। আপনি কি? না, আমার সংকল্পে আমি স্থির আছি। এই বিধর্মীর রাজত্ব ধ্বংসের এত বড় সুযোগ গেলে আর আসবে না। যারা আমার সর্বনাশ করেছে তাদের সর্বনাশ আমি করব। ঘর গেছে, সংসার গেছে, আমার সব গেছে এদের হাতে। সন্ন্যাস নিতে গিয়েছিলাম সাময়িক বৈরাগ্যের বশে। সন্ন্যাসী শান্তি পায়নি। প্রতিহিংসার কামনা আমার বুকে জ্বলছে। তারই তাড়নায় এই সংকল্প নিয়ে ফিরে মঠে মঠে ঘুরে বেরিয়েছি, কিন্তু মনের মতো স্থান পাইনি। হঠাৎ একে দেখে, থাক সেসব কথা শ্যামানন্দ, ভুল আমার হয়েছে, কিন্তু পরিশ্রম পণ্ড হয়নি। প্রয়োজন হলে সব আয়োজন নিয়ে একদিনে চলে যাব এখান থেকে। কিন্তু মুর্শিদাবাদের লোক এখনো এলো না কেন? আসা তো উচিত ছিল। সুজাউদ্দিনের বীরভূম অভিযানের সংকল্পের কথা, সে তো আজ 7 দিন পূর্বের সংবাদ। এর পরের লোক এখনো এলো না কেন? কিছুক্ষণ চিন্তামগ্ন থেকে বললেন, কাল তুমি কাউকে ইলামবাজারে পাঠিয়ে ওই কয়ু বৈরাগী বলে উচ্চ লোকটাকে এখানে আনবার ব্যবস্থা করতে পারো? তাকে নিয়ে কি হবে? প্রয়োজন আছে। আমরা মুর্শিদাবাদে মোক্তার রেখেছি, গুপ্ত সংবাদ সংগ্রহের জন্য চর রেখেছি, কিন্তু ঘরের দোরে নদীর ওপারে কোনো সংগঠন করতে পারিনি। এ লোকটাকে একটু চতুর করে তুলতে পারলে এর চেয়ে ভালো গুপ্তচর আর হবে না। আমাদের প্রাচীনকালে ভিক্ষুক সমন নটি বাজিকরের ছদ্মবেশে গুপ্তচরেরা সংবাদ গ্রহণ করত। এ লোকটা স্বভাবে ভিক্ষুক, এবং লক্ষ্য করেছি সংবাদ সংগ্রহেও এর একটা আশ্চর্য রকম নিপুণতা আছে, এবং আশ্চর্য রকমে লোকটা চুপ করে থাকতে পারে। কোনো কিছু শুনেই ওর মুখ ভাবের কোনো পরিবর্তন হয় না। লোকটাকে কাল একবার হাতেমপুরে পাঠাবো আমি। ভোরবেলা কাউকে পাঠিয়ে দেবে। অবশ্যই বুঝতে পারছ, আমাদের আশ্রমের কোনো সেবককে নয়, কারণ ওই বর্বর অক্রূরের অনুচরের সঙ্গে সংঘর্ষ হতে পারে। গ্রামের কাউকে পাঠিয়ে দেবে। একটা নিশাচর পাখি প্রহর ঘোষণা করে উঠল। সঙ্গে সঙ্গে আরো অনেক পাখি সাড়া দিলে অজয়ের তট প্রান্ত থেকে শেয়াল ডেকে উঠল। নিঃশব্দ বনভূমির মধ্যেও যেন একটা চাঞ্চল্য বয়ে গেল। কেশবানন্দ বললেন, রাত্রি দ্বিপ্রহর হয়ে গেছে, আজকের মতো বিশ্রাম করো। উঠোনে নামলেন তিনি। মৃদু অথচ গম্ভীর কণ্ঠে আবেগময় শ্লোক আবৃত্তি করছেন মাধবানন্দ। কেশবানন্দ হাসলেন। পরক্ষণেই চোখ জ্বলে উঠল তার। মন প্রকৃতির ধর্মে আকাশ বিহারী। কিন্তু মন যখন ভুলে যায় যে তার মনকে বহন করছে যে বস্তুময় দেহ,
সে দেহ দাঁড়িয়ে আছে মাটির ওপর, তখনই মন মাটির কথা ভুলে গিয়ে আকাশ বিহারে ওড়ে। সে ওড়ায়, নিঃশেষিত করে নিজেকে, তারপর ক্লান্ত নিঃশেষিত শক্তি পাখা দুটি আপনি একসময় ভগ্ন পক্ষের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে, আছাড় খেয়ে এসে পড়ে সে সেই মাটির উপর। মহাপ্রকৃতি ব্যঙ্গ হাসি হাসলেন। ভগ্নপক্ষ পাখির দেহের মধ্যে তার আকাশ বিহারী মন অসহায়ভাবে কাঁদে। তাকিয়ে রইলেন আকাশের দিকে। ওটা কি? মেঘাচ্ছন্ন অন্ধকার রাত্রের বনভূমির মাথায় একটা উদ্যত শূলের মতো ওটা কি? পরক্ষণেই একটা রাত্রিচর পাখি কর্কশ কণ্ঠে প্রহর ঘোষণা করে পাখা ঝাপটে এসে শূলটার ওপর বসে ডাকতে লাগলো, ক্যাচ ক্যাচ ক্যাচ। ওহ, ওটা ইছাই ঘোষের দেউলের চূড়াটা। গম্ভীর চিন্তামগ্নতার মধ্যে এই মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি মন্দিরটিকেই ভুলে গেছেন। পরের দিন সন্ধ্যার সময় কয়কে নিয়ে লোক এলো। ভোরবেলা গিয়েও লোকটি কয়কে পায়নি। তার আগেই সে বেরিয়ে গিয়েছিল তার অভ্যাস মতো, অন্ধকার থাকতেই কাকে বাসা ছাড়ে। কয়ও তাদের সঙ্গে ঘর ছেড়ে বের হয়। ঘর তার নেই। কয় বলে, আমি কয়, বাসা বাঁধি না, ডালে রাত কাটাই গো। কয়ও তাদের সঙ্গে ঘর ছেড়ে বের হয়। ঘর তার নেই। কয় বলে, আমি কয়, বাসা বাঁধি না, ডালে রাত কাটাই গো। অর্থাৎ পরের ঘরের দাওয়ায় কিংবা ছাঁচতলায় শুয়ে পড়ে রাতটা কাটিয়ে দেয়। ইলামবাজারে মাঝির আখড়ার আনাচে কানাচেই কাটে। মাঝি এই রোগ বা সিদ্ধাই যাই হোক, তারপর থেকে সে আখড়ার ভেতরেই থাকে, থাকে মোহিনীর জন্যে। সন্ধে হয়ে আসে আর মোহিনীর মুখ শুকিয়ে যায়। সামনে 4 প্রহর রাত্রি। মোহিনী বলে, কেমন করে কাটাবো কয়? কয় বলে, কাটবে, ঘুমিয়ে গেলে। তুই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা কা কা করে তোকে ডেকে তবে আমি বেরুব। আমি রইলাম। আর না যদি ঘুমোস তবে 4 প্রহর রাত মনে হবে জীবনে আর পোয়াবে না। তোর কোনো ভয় নাই। রাতে যদি ছোট সরকারের দানুরা আসে? আসবে না, তাদের পরাণের ডর আছে। লোকে জানে মাঝি ডাকিনী সিদ্ধাই পেয়েছে। রাত্রে মাঝির বাট বয়, বাট বয়া দেখলে তৎক্ষণাৎ মৃত্যু। এবার তার হাত দুটো চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। মোহিনী বলে, আমি যদি দেখে ফেলি কয়? ঘুমুবি যখন তখন দেখবি কি করে? আমি তোর মাথায় হাত বুলিয়ে ঠিক ঘুম পাড়িয়ে দেব। যদি ঘুম ভেঙে যায়? উঠবি না, চোখ খুলবি না, মিট মিট করে চোখ বুজে পড়ে থাকবি। ওরে, তা যে পারি না রে। মা কি করছে না দেখে যে স্থির থাকতে পারি না রে। আমি যে সব ভুলে যাই। তাহলে তুই দেখেছিস? হ্যাঁ। তবে আবার কি, দেখেও তো তুই মরিস নাই, তবে তোর ভয় নাই। একটু চুপ করে থেকে এবার কয় তাকে বুঝিয়ে বলে, এ মাঝির সিদ্ধাই লয় মোহিনী, এ তোর মায়ের ব্যাধি। মায়ের তোর মাথা খারাপ হয়েছে, মাঝি খেপেছে। মোহিনী, এ তোর মায়ের ওই সিদ্ধ পুরুষ নবীন সন্ন্যাসীর কাছে অপরাধের ফল। মোহিনী চোখের সামনে পুরনো ঘটনাগুলি ভেসে ওঠে। সে হতাশায় বেদনায় আকুল হয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে।
ঘটনার পর ঘটনা তার চোখের সামনে ছবির মতো ভেসে যায়। সে সঠিক বুঝতে পারে না অপরাধটা কোথায়, কিন্তু অপরাধ যে হয়েছে তাতে আর সন্দেহ থাকে না। হঠাৎ সে বলে, কয়, আমাকে তুই নিয়ে চল। কোথা? ওই নবীন সন্ন্যাসীর দরবারে। আমি তার পা দুটো চেপে ধরে মাটির ওপর উপুর হয়ে পড়ে বলবো, ঠাকুর দয়া করো, ক্ষমা করো। শিউরে উঠে কয় বলে, খবরদার মোহিনী, মা তোর খেপেছে, তুই হয়তো মরেই যাবি। কেনে কয়? ওরে আগুন, নবীন সন্ন্যাসী জ্বলন্ত আগুন, ওর দিকে হাত বাড়ালে হাত পুড়ে যায়। তোদের ছুতে নাই, সামনে যেতে নাই, কখনো যাস নে, তোর মায়ের অপরাধ তো সেইখানে। অবাক হয়ে যায় মোহিনী। অপরাধ সেইখানে? সে বুঝতে পারে না। কেন কয়? তাতে কি অপরাধ? কই কোনো দেবতা তো তাতে রাগ করেন না রে। দেবতা দূরে থাক, সব দেবতার সাথ যিনি ভগবান গোবিন্দ, মদন মোহন শ্যাম, তিনি যে ভক্তাধীন রে, বৃন্দাবনে রাধার। চুপ কর মোহিনী, ওসব ভুলে যা। নবীন সন্ন্যাসীর যত রাগ রাধার ওপর, ওর সাধন ভজন সব হলো যেখানে যত রাধা আছে সব বিসর্জন দেবে। খবরদার ওর পা ছুতে যাস না, সামনে যাস না। তোর মা পাগল হয়ে গেল, তুই হয়তো পাথর হয়ে যাবি। শিউরে উঠেছিল মোহিনী, ভয়ে আতঙ্কে বোবার মতো শুধু দৃষ্টি বিস্ফারিত করে সামনের দিকে তাকিয়েছিল। কিন্তু সে দৃষ্টির সম্মুখে পৃথিবীর কোনো কিছুই ছিল না, ছিল অন্ধকার। একটা কালো পর্দা যেন চোখের সামনে সমস্ত কিছুকে ঢেকে টেনে দিয়েছে কেউ। সেদিন অর্থাৎ রথের দিন রাত্রিবেলায় এই কথাগুলি হয়েছিল। রাত্রে মোহিনীও ঘুমোয়নি, কয়ও না। মোহিনী ভেবেছিল নবীন সন্ন্যাসীর কথা। এমন মানুষ এমন পাষাণ কেন? পাষাণ নয়, এমন আগুনের মতো জ্বলে কেন? মানুষ যদি আগুনের মতো জ্বলে, তবে অপর মানুষ তার কাছে গিয়ে দাঁড়াবে কেমন করে? শ্যাম তো শুনেছে নবজলধর, সে জল দেয়, ছায়া দেয়, পাপী তাপী সবারই তৃষ্ণা নিবারণ করে। তৃষ্ণা নিবারণ হয়, তাপিত অঙ্গ শীতল হয়। শ্যাম নবজলধর বলেই তো তার নামে শুষ্ক তরু মুঞ্জার, মরা গাছ বেঁচে ওঠে, পাতা গজায়, ফুল ফোটে। শ্যাম যদি আগুন হতো, তবে সব যে পুড়ে ছাই হয়ে যেত। হায় নবীন গোসাই, তুমি এমন আগুনের মতো জ্বলন্ত কেন? কয় সারা রাত ঘুমোয়নি, মোহিনী এবং তার মার জন্য দুর্ভাবনায়। বাজির জন্য দুর্ভাবনা শেষ হবে কবে এবং কিভাবে? কৃষ্ণদাসী তখন অর্ধ উলঙ্গ অবস্থায় আখড়ার উঠোনময় ঘুরে বেড়াচ্ছিল। মধ্যে মধ্যে এক একবার হা হা করে কেঁদে আছড়ে পড়ছিল। আবার কিছুক্ষণ পর উঠে ঠাকুর ঘরের মধ্যে ঢুকে বিগ্রহের পা দুটো ধরে পড়ছিল। আবার বেরিয়ে এসে পরিক্রমা শুরু করেছিল, অবিশ্রান্ত পরিক্রমা। এ কৃষ্ণদাসীর নিত্যকর্ম। এর জন্য অবশ্য ভয়ের কিছু নাই। কিন্তু কৃষ্ণদাসী যদি কোনো দিন বিগ্রহ টেনে এনে আছড়ে ফেলে, তারও একটা শঙ্কা কয়র আছে। সেই আশঙ্কাই তার সবচেয়ে বড় আশঙ্কা। মধ্যে মধ্যে বাজির চোখে দৃষ্টির মধ্যে একটা যেন কি দেখতে পায়। তার ভয় হয়
তার ধারণা এই দৃষ্টিতে মাঝি যখন তাকায় তখন তার মনের মধ্যে খুন খেলা করে। মনে হয় হয় মাঝি মারণ জাগ করে নবীন সন্ন্যাসীকে মেরে ফেলবার কথা ভাবছে, নয় ভাবছে বর্বর অক্রূরকে বাণ মেরে শেষ করবার কথা, নয় ভাবছে মোহিনীকে মেরে ফেলবার কথা। মোহিনীকে মারতে জাগ করতে হবে না, বাণ মারতে হবে না, গলা টিপে ধরলেই হবে। মধ্যে মধ্যে আখড়ার মধ্যে ছাগলের বাচ্চা ঢুকে পড়ে চিৎকার করে। মাঝি তাড়া করে ছুটে যায়, ধরতে পারলে গলা টিপে ধরে আখড়ার দরজা দিয়ে বের করে পথে আছড়ে ফেলে দেয়। কখনো কখনো আছাড় মেরে ফেলে দেওয়ার পর নিজের গলাটা টিপে ধরে। কোনোদিন মোহিনীকে গলা টিপে মেরে ফেলে যদি নিজে গলায় দড়ি দিয়ে মরে, মাঝি অবশ্য মরলেই ভালো, সেও খালাস পাবে, সংসারও পাবে, কিন্তু মোহিনীকে তো মারতে দিতে পারবে না। গত রাত্রে ঘরের ছাঁচতলায় বসে ঢুলছিল কয়ক। হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল তার একটা শব্দে। হঠাৎ সশব্দে যেন আখড়ার বাইরের দরজাটা খুলে গিয়েছিল। চমকে উঠেছিল কয়ক। কে কে? আখড়ার খোলা দরজার ওপারে কে যেন বেরিয়ে গেল। কে? কয়ক ধর্মর করে উঠে চারিদিক দেখেছিল। আধারের শুক্লা দ্বিতীয়ার অন্ধকার রাত্রি, আকাশে মেঘ, তবু অন্ধকারে অভ্যস্ত চোখের সামনে আখড়ার উঠোনটা প্রায় স্পষ্ট হয়েই ভেসে উঠেছিল। কই মাঝি কই? ছুটে গিয়েছিল দেবতার ঘরের দিকে, সেখানেও মাঝিকে পায়নি। এবার সে ছুটে খোলা দুয়ার অতিক্রম করে পথের ওপর এসে দাঁড়িয়েছিল। চিৎকার করে ডাকতে যাচ্ছিল, মাঝি। ঠিক সেই মুহূর্তেই কৃষ্ণদাসীর খিল খিল হাসির শব্দ শুনে ডাক আর হয়নি, ছুটে এগিয়ে গিয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল। সে এক ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্করই বটে। কৃষ্ণদাসী কাপড় ছেড়ে ফেলে দিয়ে উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে হাসছে, হি 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 হি, আর মধ্যে মধ্যে বলছে, মর মর, মুখ দিয়ে রক্ত তুলে মর, ঝলকে ঝলকে রক্ত উঠে মর, গল গল করে বেরুক রক্ত, হি 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 হি। আর তার সামনে দাঁড়িয়ে একটা লোক থরথর করে কাঁপছে। তাকে চিনতে কয়র দেরি হলো না। সে অক্রূরের অনুচর, কেলের সাকরেদ, একেবারে কাঁচা জোয়ান। কেলের চেয়েও দুঃসাহসী। কেলে মাঝির ডাকিনী মন্ত্রের ভয়ে আখড়ায় উঁকি মারতেও আসে না। এই দুঃসাহসী কাঁচা জোয়ানটা কেলের ওপরে নিজের আসন করে নেবার দুরাকাঙ্ক্ষা বোধ করি রাত্রে এসে উঁকি মেরেছিল। মাঝি বুঝতে পেরে বেরিয়ে এসেছে, অথবা হয়তো আকস্মিকভাবেই ঘটনাটা ঘটে গেছে। মুহূর্তে কয় মাঝির পরিত্যক্ত কাপড়খানা কুড়িয়ে মাঝির দেহের ওপর কোনো মতে জড়িয়ে দিয়ে মাঝির সামনে দাঁড়িয়ে ডেকেছিল, মাঝি, মাঝি, মাঝি। সেই মুহূর্তেই পিছন থেকে অন্ধকার চিরে আর একটি আর্ত কণ্ঠস্বরের ডাক ধ্বনিত হয়ে গিয়েছিল, মা গো মা। মাঝি চেতনা হারিয়ে পড়ে গিয়েছিল। পেছনের লোকটা সেই অবসরে ছুটে পালিয়েছিল। মোহিনীর সাহায্যে কোনো রকমে টেনে হিজড়ে মাঝিকে আখড়ায় এনেছিল। জ্ঞানও হয়েছে। মাঝি কিন্তু যেন তন্দ্রাচ্ছন্নের মতো পড়ে আছে, সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। কয় মাঝির এ অবস্থার জন্য চিন্তিত হয়নি। কই মাছের পরাণের মতো শক্ত মাঝির পরাণ, ও সহজে যাবার নয়, যাবে না, গেলেও তো খালাস পাবে। কিন্তু চিন্তিত হয়েছে মোহিনীর জন্য।
বর্বর ক্রূরের ওই কাঁচা জোয়ান প্রেত অনুচরটা তো পালিয়েছে। সে যখন ওই মূর্তি দেখেও মরেনি, যখন সামলে নিয়ে ছুটে পালিয়ে যেতে পেরেছে, তখন তো মরবে না। তার মানে সর্বনাশ। প্রেতের যখন ভয় ভেঙেছে, তখন তো আর মোহিনীর পরিত্রাণ নেই। ওই বর্বরগুলো যখন ভয় করে, তখন সে ভয় মারাত্মক, কিন্তু ভয় ভাঙলে এরা হয়ে ওঠে আরো মারাত্মক। তাই ভোরবেলা কাক কোকিল বাসা ছাড়বার আগেই সে বেরিয়ে পড়েছিল। ফিরেছে অপরাহ্নে। ফেরার পর আশ্রমের লোকের সঙ্গে দেখা হয়েছে। কেশবানন্দ তার জন্য চর্ব চোষ্য লেহ্য পেয় আহারের ব্যবস্থা করেছিলেন। কয় অবাক হয়ে গেল, যেন খানিকটা সন্দেহ হলো তার। চতুর কেশবানন্দের তা বুঝতে ভুল হলো না। এ সন্দেহ যে কয়র হতে পারে, এ অনুমান আগে থেকেই তার ছিল। তবুও এই ব্যবস্থা করেছিলেন তিনি এই ভেবে যে সন্দেহ ঘুচিয়ে দিতে পারলে এর ফলাফল অব্যর্থ। কেশবানন্দ কয়র সন্দিগ্ধ দৃষ্টির সঙ্গে নিজের দৃষ্টি স্থির রেখে হেসে বললেন, গুরু মহারাজের এই আদেশ। তারপর বললেন, তার ধারণা দামোদরের ক্ষুধার কিছুটা তোমার উদরে বাসা কেড়েছে। মানুষের ক্ষুধা কিছুটা পেলেই মেটে, দামোদরের ক্ষুধা পেট পুড়ে খেলেও মেটে না। তাই বললেন, ওকে কাল ক্ষুধা মিটিয়ে খাওয়াও তো, বসো তুমি। কথাগুলি কয়র ভালোই লাগলো। বেশ তো ভালো কথা। আর অকাট্য তার খিদে এবং পেটের ফাঁদে, আর দামোদর নদীর খিদে তার পেটের ফাঁদের সঙ্গে সত্যিই মিল আছে। সিদ্ধ পুরুষ বলেই একথা গোসাই বুঝেছে, কিন্তু তবু সে চুপ করে দাঁড়িয়ে রইল, মাথা চুলকোতে লাগল। হে ভগবান, এ কি বিপদে ফেললে? কেশবানন্দ বললেন, বসো বসো, দাঁড়িয়ে রইলে কেন? হাত জোর করে কয় বললে, আমাকে পরীক্ষা করছো গোসাই? না না, পরীক্ষা কিসের, বসো তুমি, এর মধ্যে কোনো পরীক্ষা নেই। তবে গোসাই, খেয়ে যে কয়র কখনো পেট ফাঁপে না, তার পেট নাগরার মতো ঢং ঢং করে বাজনা দেয় কেনে? গলায় গলায় অম্বল কেনে? ঘি গরম মশলার গরমে বুক গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, পরানটা শুধু জল জল করে সারা হলো। গরম মশলা? গরম মশলা দেওয়া খাবার কোথায় পেলি? হাতেমপুরে ফৌজদার বাড়িতে, সেখানে গিয়েছিলাম আজ। হাতেমপুরে ফৌজদার বাড়িতে? আগে হ্যাঁ, শের 2-3 হাল্লু আর মেয়াও। সেও শের ট্যাক হবে, পেট ফেপে উঠেছে, আইঠাই করছে। তুই মুসলমান ঘরের উচ্ছিষ্ট খেয়েলি? উচ্ছিষ্ট লইব, আদর করে বেগম সাহেবা পাতা পেড়ে খাওয়ালে, তার হারানো নীল হিরেটা আমি নিয়ে গিয়েছিলাম গো। ফৌজদার তো দেখে বিসমিল্লাহ ইয়ে আল্লাহ বলে পেরায় না পিয়ে উঠল। বলে, তোর মাফিক সাচ্চা আদমি নেহি দেখতে পাতা হ্যায়। বলে, কি বকশিস লিবি? টাকালে, মোহল্লে, জমিলে? আমি বলি, না, বকশিস টকশিস আমি চাই না। আপনি একটা উপকার করেন, আপনি ফৌজদার, এ মুলুকের দণ্ডমুণ্ডের মালিক, এক বদমাশের অত্যাচার থেকে একটি অনাথা বালিকাকে রক্ষা করেন, সেই মোহিনী বলে মেয়েটা গো। এবার আর তার অক্রূরের হাত থেকে নিষ্কৃতি নাই। মাঝির ডাকিনী মন্তর সিদ্ধাই এসব কথার কথা, তা জানাজানি হয়ে গিয়েছে। নবীন গোসাই সিদ্ধ পুরুষ
উনিই আমাকে কাল বলেছিল, তু যা কয় ফৌজদার হাফেজ খাঁর কাছে যা, কার্যসিদ্ধি হবে। এই নীল হিরেটা তুই কুড়িয়ে পেয়ে আমাকে রাখতে দিয়েছিস, এটা তাদেরই, এটা নিয়ে যা, দেখাবি, দেখালেই কার্যসিদ্ধি হবে। তা হয়ে যাবে, ঠিক হবে। এক ঘটি জল খাবো। কয়ের বুক আবার শুকিয়ে উঠেছে। কেশবানন্দ শ্যামানন্দকে বললেন, খানিকটা হজমি দাও জলের সঙ্গে। আকণ্ঠ পুরে পেটুকটা হালুয়া আর মেওয়া ফল খেয়েছে। হালু আর ম্যাও যে হালুয়া আর মেওয়া এ বুঝতে কেশবানন্দের কষ্ট হয়নি। কয় বললে, করব কি বলে? ফৌজদার হিরেটা নিয়ে ভেতরে গিয়ে হুকুম করলে, নিয়ে আয় বেটা বরেগি ভিখিরিকে, বেগম দেখবে তাকে আর দাঁড়িয়ে খাওয়াবে। আর তারই কাছে বলতে হবে ওই মোহিনীর কথা, মেয়ে ছেলের কথা যে, আর লবাবি ফৌজদারি অন্দর যে, যা করবার বেগম করবে। তা শ্যামানন্দ এক ঘটি জল আর একটি হজমি বটিকা নিয়ে এসে দাঁড়ালো। কয় ব্যগ্রভাবে অঞ্জলি বাঁধলে, দাও, আগে এই বড়িটা গলায় ফেলে নে। কয় একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, পরানটা আইঢাই করছে আর তেষ্টা পাচ্ছে, নইলে ঘি গরম মশলার খুশবুটাই বড় ভালো উঠছে গোসাই। না হলে তো এতক্ষণ কোন কালে কয় গলায় আঙুল দিয়ে সব উগরে দিয়ে খালাস হতো। হজম হলে তো খুশবুটাও আর উঠবে না। কয়র দৃষ্টি করুণ হয়ে উঠল। পরক্ষণেই বললে, না, দাও, এগুলো খেতে হবে তো, দাও। বড়ি এবং জল খেয়ে গোটা 2 বড় ঢেকুর তুলে বললে, বুঝছেন গোসাই, এ ফৌজদার আর সব আমির কি শেখ জমিদারের মতো নয় গো। ওই এক বেগম নিয়ে ঘর সংসার, বেগমের পেতাব খুব, দুজনার মধ্যে খুব ভালোবাসা। বললে, আমিনা পিয়ারি, এই এর কাছে শোনো সে মেয়ের কথা, শুনে যা করবার করো। কেশবানন্দ চমকে উঠলেন, ভুরু দুটি কুঁচকে উঠল তার। বললেন, কি কি বলে ডাকলেন ফৌজদার? আমিনা? হ্যাঁ, আমিনা পিয়ারি। আমিনা, আমিনা, মথুরার ঘাটে বাদশাহ বংশের এক ব্যভিচারী সন্তানের কথাগুলো সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কেশবানন্দের। আমিনা, সে হারানো মেয়ের নামও আমিনা, ওসমান নামক এক ওমরাহ পুত্রের সঙ্গে পালিয়েছে। কয় বললে, তা বেগমও লোক ভালো, আমাকে হাল্লু ম্যাও খেতে দিয়ে বললে, তু খা, হাম লোগ সমঝ করে দেখি, খুব খুবসুরত লড়কি। আমি বললাম, ঝুট বলবো না, খুবসুরত বটে বেগম সাহেব, তবে কি সে আপনাদের মতন এমন রং কোথা পাবে, রূপের তেজ কোথা পাবে? এই দেশের লড়কি তো সদ্য পাক ধরা ধানের মতন, মানে গোরো রং হলেও সবুজ সবুজ আভা, এই আর কি। আর বড় ঠান্ডা, তেমনি নরম। কথা বলতে বলতে কয় পর পর গোটা চারিক বড় বড় উদ্গার তুললে, হেউ 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 হেউ। কেশবানন্দ বললেন, তারপর? কয় হাত বাড়িয়ে পায়ের ধুলো নিয়ে বললে, আহ, বাঁচালে বাবা গোসাই, আহ, সব হেঁটিয়ে গেল 4 ঢেউরে। আহ, আর 2 ঢেকুর উঠলে তো পেটের নাড়ি বুড়ি হজম হয়ে যাবে গোসাই। খাবার তো প্রস্তুত রয়েছে রে, ভোজনে বসে খা। খার বল তারপর কি হলো?
অক্রুরের হাত থেকে রক্ষা করবে কথা দিলে? অক্রুরের সঙ্গে তো হাতিম খাঁয়ের খুব দহরম মহরম ছিল রে, না ফৌজদারের অন্তরে ঢোকাবার ব্যবস্থা করে এলি? কথা শেষ হলো না গোসাই, ফৌজদার চলে গিয়েছিল তো, আবার হন্তদন্ত হয়ে চলে এলো। কি সব বললে বেগমকে, বেগমও খুব তরস্ত হয়ে উঠে চলে গেলেন। লোকজনে বললে, খেয়ে নিয়ে বাড়ি চলে যা বরেগি, জলদি ভাগ, লগরি থেকে গোরসর এসেছে, ভাগ ভাগ, এখন উৎসব শুনবার সময় নাই। কেশবানন্দ অর্থপূর্ণ দৃষ্টিতে শ্যামানন্দের দিকে তাকালেন। শ্যামানন্দ সে দৃষ্টির অর্থ অনুমান করলেন। নবাবী ফৌজ মুর্শিদাবাদ থেকে রওনা হয়েছে। ঠিক এই সময়ে রাত্রির প্রথম প্রহর অতিক্রান্ত হওয়ার ঘোষণা দিকে দিকে ধ্বনিত হয়ে উঠল। শিবারা ধ্বনি তুলে বনময় ডেকে উঠল, বাদুড়েরা পাখা মেলে উড়ল। গাছের কোটরে ডালে ডালে পেঁচারা ডাকতে শুরু করলে। এই ধ্বনির প্রতিক্রিয়ার সচকিত হয়ে অহরহ জাগ্রত পতঙ্গেরা চঞ্চল হয়ে উঠল। তাদের ধ্বনি বারেকের জন্য উচ্চ হয়ে উঠল। কয়ক সচকিত হয়ে উঠল। গোসাই, কি হলো, চমকে উঠলি যে? প্রহর রাত হলো, সেই তো শিয়াল ডাকছে। হ্যাঁ গোসাই, আমার যে বড্ড দেরি হয়ে গেল গো, মোহিনী যে একা আছে, মাঝি যে থেকেও না থাকা। আমি যাই গোসাই। খেয়ে নে, কতক্ষণ লাগবে? আমি খেতে খেতে যাব। সে তার ময়লা গামছাখানি বিছিয়ে পাতা শুদ্ধ খাবার তার উপর চাপিয়ে বেঁধে নিয়ে ঢিপ করে একটি প্রণাম করলে, আমি চললাম গোসাই। কেশবানন্দ বললেন, কাল একবার আসবি, প্রয়োজন আছে। কয়ক চলে গেল। কেশবানন্দ খুশি মনেই এগিয়ে চললেন। যে সংবাদ চাচ্ছিলেন তা পেয়েছেন। আশ্চর্যভাবে কয়ক জেনেছে এবং দিয়ে গেল। কয়কে একটু তালিম দিতে পারলে ওর দ্বারা অসাধ্য সাধন করা যাবে। কে কে ওখানে দাঁড়িয়ে? আমি, কেশবানন্দ। গুরু মহারাজ, এমন করে প্রশ্ন করতে গিয়েও করতে পারলেন না কেশবানন্দ। মাধবানন্দ বললেন, ভাবছি কেশবানন্দ, কালের পদধ্বনি শোনবার, সেই ধ্বনি তরঙ্গ অনুভব করবার শক্তি বোধ হয় জীব জগতের জন্মগত। নইলে পেঁচা শেয়াল এরা ঠিক প্রহরে প্রহরে কি করে ডেকে ওঠে? আমরা মানুষ ওদের থেকে অনেক জন্ম এগিয়ে আছি। আমাদের পক্ষে বর্তমানকে অতিক্রম করে ভবিষ্যতের কোনো এক প্রহরের ক্রান্তি মুহূর্ত অনুভব করা তো অসম্ভব নয় কেশবানন্দ। আমি যেন অনুভব করছি, চোখের ওপর কতকগুলো ঘটনা যেন আকস্মাৎ ঘটে গেল আমার, ঠিক ধরতে পারছি না, কিন্তু। কেশবানন্দ কিছুক্ষণ চুপ করে মাধবানন্দের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আপনার শরীর বোধ করি সুস্থ নয় গুরু মহারাজ, চলুন বিশ্রাম করবেন, চলুন। বিশ্রাম? বিশ্রাম নিতে পারছি না কেশবানন্দ। একটা কি যেন আমাকে অস্থির করছে অহরহ। নিদ্রাকে, বিশ্রামকে শাসন করে দূরে রেখেছে। ধীর পদক্ষেপে তিনি ফিরলেন গোবিন্দের ঘরের দিকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।